আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যারা আমার সাথে আছেন তারা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নে। আমরা চলে এসেছি আদলার ট্যাক। এখানে আমরা দেখেছি যে অত্যন্ত চমৎকার একটি পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যের আলো পানিতে পড়েছে এবং পানিতে কিছু লোককে দেখতে পাচ্ছি, তারা প্রকৃতির অপরিসীম একটি দান। এবং আমরা দেখতে পাচ্ছি তারা কেউ কেউ কাকডোবা একটি অবস্থা, মানে কাক যেভাবে গোসল করে তারা সেভাবে, কিংবা পানকৌড়ির সাথে আপনারা তুলনা করতে পারেন। ঠিক এই মুহূর্তে আমার সাথে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন শাহাদাত হোসেন নিজাম। আমরা এখন একটা পাহাড় দেখতে পাচ্ছি, এটা মাটির পাহাড়। আমরা আস্তে আস্তে মাটির পাহাড়ে উঠবো এবং আমরা যে ভিউটা নিব সেটা হচ্ছে মাটির পাহাড়ের উপরে দাঁড়িয়ে। এবং আমরা এই পাহাড়টিকে আমরা এখন তুলনা করতে পারি, আপনারা বলতে পারেন যে তাজিং ডং। ঠিক চলুন আমরা কৃত্রিম তাজিং ডনের উপরে আস্তে আস্তে আমরা উঠে যাচ্ছি এবং আমি চেষ্টা করব একটু সাবধানতার সাথে আমরা উঠে আসব। আশা করি আমাদের কোনো প্রবলেম হবে না এবং আমাদের জন্য কোনো নেগেটিভিটি এলাকাটা কিন্তু বাস্তবিক পক্ষে বাংলাদেশ বলতে এবং বাংলাদেশি গ্রামীণ পরিবেশ বলতে যেটা বোঝায়, আমার মনে হয় এটা আমরা এটা বলতেই পারি। গ্রামীণ পরিবেশ বলতে যেটা বোঝায় যে সম্পূর্ণ গ্রাম, এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ঢেঁড়স গাছ, এখান থেকে কিছুদিন আগে এটাকে ঢেঁড়স এখান থেকে ওঠানো হয়েছে এবং এখানে একটা বীজ আমরা দেখতে পাচ্ছি। অত্যন্ত চমৎকার একটি পরিবেশ, প্রকৃতপক্ষে পলি মাটি বলতে যেটা বোঝায়। এবং আমাদের বাংলাদেশের যে কৃষির একটা ব্যাপার থাকে সেই ব্যাপারটি এখানে অবশ্যই লক্ষণীয়। আমরা প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি ভিউজটা দেখাই তাহলে দেখুন যে আমরা উঠে গেছি ঠিক ওই মাটির পাহাড়ে, এবং মাটির পাহাড়ে থেকে আমরা আস্তে আস্তে আপনাদেরকে ক্যামেরাটা রোল করে দেখাচ্ছি। যদিও রৌদ্র, এবং রৌদ্রের কারণে কিন্তু আমাদের একটি প্রবলেম হচ্ছে যে ঠিক এই মুহূর্তে আমরা যেখানটিতে দাঁড়িয়ে আছি, আমাদের অত্যন্ত চমৎকার পরিবেশ এবং ছোট ছোট বাচ্চা নয় শুধু, এখানে আবাল বৃদ্ধ বনিতা, যে বলা যায় যে ম্যাঙ্গো পিপল অথবা আমজনতা যারা আছেন তারাও কিন্তু এখানে গোসলের জন্য চলে এসেছেন এবং গোসলের জন্য অত্যন্ত চমৎকার একটি পরিবেশ। এবং তারা অত্যন্ত আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই পাঠটা শেষ করছি। ধন্যবাদ সবাই।